মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিকেন মোমো। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে দিই। নিয়েছি বোনলেস চিকেন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সব কিছু একটু করে বেটে নেব, আর রসুন আর পেঁয়াজ একটু কুচিয়ে নেব। আর নিয়েছি ময়দা। ময়দাটাতে নুন, চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে আমি আদা, কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজ বাটা, ওই বাটাগুলো দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে একটু সাদা তেল দিয়ে ঘুরিয়ে নেব। আর দেবো আজিনা মতো 1-2 চিমটি দিয়ে মিক্সিতে চিকেনটাকে ঘুরিয়ে নেব। পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি সয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো। চিকেনটাকে সাধারণত কাঁচাই রাখে, কিন্তু আমি একটু ভাপিয়ে নেব, একেবারে কাঁচাটা রাখবো না। তাই জন্য কড়ার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, দেবো একটু সয়া সস, স্বাদ মতো নুন, ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি চিকেনটাকে তৈরি করে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে দেবো সয়া সস পরিমাণ মতো, দেবো অল্প পরিমাণ ভিনিগার, দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ আজিনা মতো 1 চিমটি। এবারে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, খুব বেশি শক্ত করব না, 2-1 বার ঘুরিয়ে নেব। জলটা ফুটতে দিয়ে দেবো, তার উপরে একটা এই রকম ফুটোযুক্ত পাত্র বসিয়ে দেবো, যেমন পিঠে ভাপানো হয়, আর দিয়ে দেবো ওর মধ্যে তেল। আর এদিকে মোমোগুলোকে লেচি তৈরি করে মোমোর আকার দেবো। ময়দাটাকে তাই জন্য প্রথমে এইভাবে কেটে নেব, তারপরে ধারগুলো পাতলা করে মাঝখানটা মোটা হবে, এইভাবে বেলে নেব। সাইডটা একটু বেশি চাপ দেবো, মাঝখানটা কম চাপ দিয়ে লুচির মতো ছোট ছোট করে বেলে নেব। নিয়ে লম্বা গোল যেভাবে ইচ্ছা মুড়িয়ে নেব মোমোর আকারে।
লুচিগুলোর মধ্যে মাঝখানে ওই চিকেনের পুর দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মুড়িয়ে নেবেন। আমারগুলো খুব সুন্দর হয়েছে তা না, কিন্তু খাবার মতো করে নিলাম। এইবারে ওগুলোকে ওই পাত্রটার মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিয়ে যাতে না ছিটিয়ে যায় ভাপাতে দিয়ে দিলাম। চাপা দিয়ে কম আঁচে 15 থেকে 20 মিনিট হতে দেবো। দিলেই হয়ে যাবে চিকেন মোমো। আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা লঙ্কার আচার দিয়ে সার্ভ করতে পারেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।